বাজার একজন খাব্বাস, শাবুন খাব্বাস, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে। সে যে সালাম দিল, আসসালামু আলাইকুম। যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে, না না সমস্যা না, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন, আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এইটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মালাকা ইয়া শাবাব। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো অবাক, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বলে, না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল, কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া? মাযালিকা দুআ ইয়া শাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি, যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজীদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজীদেরকে বলল, হাজী সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ, এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজী সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো, শুই নাই, মনে মনে কয় যেদিকে যাব আর নাই যাব, আগে মোহাম্মদের কাছে যাব। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো, ফ্রি ফ্রি। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়, ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা দেখা হয়ে যেত, একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই আইলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে, রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না, চল আমরা শপথ নেই যে কেউ আসবো না, দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে, রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল্লা, তুই না তা তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে, বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা, 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? আবু জাহেলেরও প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা। টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে, আর মনে মনে ভাবে, হায় রে আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মুহাম্মদের তেলাওয়াত, না গেলে তো বড্ড মিস হয়ে যাবে, যাই যাই। আজকে যেরকম দর্শক
শপথ নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লায়, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। আজকেও সবগুলো যে হাজির। বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আবু জাহিল্লা কয়, কিরে তোর আইলি কেন? সবাইকে আবু জাহিল্লা তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না। মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বললেন, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা, তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে, আসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা। হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়ায় এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে, তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও। মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন। তিনি বললেন, ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই?